ওয়েলকাম টু পলাশ বিগ। আমাকে এত জরুরি খবর দেওয়ার মানে? তোমার জন্য সেরকম ব্যবস্থা করতে পারিনি। নাও হঠাৎ আগে পানি খেয়ে আপনারা শান্তি করো। পানি খেয়ে আমার তৃষ্ণা মিটে না। আমি কাজের পরে পানি খাই। আমি কিন্তু তোমাকে সাধারণ মানুষ মনে করি না। আপনার পানি আপনি খান। আমাকে এখানে কেন এনেছেন সেটা আগে বলেন। তোমার মতো হুবহুব আরেকজন আছে। মানে আমার মতো? তাহলে ওকে দিয়ে কাজ করার না, আমাকে এখানে আনার মানে কি? এই দাঁড়াও, তুমি যেটা ভাবছো কথাটা সেটা না। তোমার মাঝে জ্ঞান সাহস দুটোই আছে, এই জন্যই তোমাকে দরকার আমার। আমি কারো কেনা গোলাম হয়ে কাজ করতে চাই। আমি নিজে সাহসী, নিজেই শক্তিশালী, কিন্তু আমি নিজের বড়াই করি না। কারণ আমি অন্যের হয়ে কাজ করি, অনেক মানুষকে আমি উপকার করি, কিন্তু তাছাড়াও আপনার উপকার করতে আমি এসেছি। কাজটা তোমাকে করতে হবে, সেটা তোমাকে দিয়ে সম্ভব। আমি তো একবারই বললাম আমি কারো কেনা গোলাম নই। হয়তো আমি আপনাদের মতো লোকেদেরকে সাহায্য করতে পারি, সব কিছু করবো আমি। আপনি আপনার বাহিনী নিয়ে আমার সাথে থাকবেন। ওকে। ভাই, ছেলেটা তো আমার বুঝে আসতেছে না ভাই। আরে তুই এসব বুঝবি না। মোবাইলে গেমস খেলতে গেলে কাজের দরকার, ওরও আমার দরকার। ওয়েলকাম মিস্টার পলাশ বিগ। এত কিছু শোনার সময় নাই তো, লোকদেরকে খবর দে। এই বাঘের খাঁচায় এসে বাঘের সাথে খেলতে চাস? ওই বাঘের কাছে যখন সিংহ আসে তখন বাঘও বিড়াল হয়ে যায়। চুপ! আমি কথা বলছি রিক্সের সাথে, তুই তো কথা বলছ কেন? হ্যাঁ রিক্স, তোমার কিছু থাকলে বলো। আমি এখানে কিছু বলতে আসি নাই, কিছু করতে এসেছি। ওই তুই বাঘের হাসে এসে তুই কি করতে চাস? ওই তুই বারবার এক কথা বলিস না। বাঘের খাঁচায় যখন সিংহ আসে তখন বাঘও ভয় পেয়ে যায়, আর সিংহ যখন থাবা দেয় তখন বাঘের চাইতেও ভয়াবহ হয়। আর আমি চাই তোর ভাইকে তুই এই মুহূর্তে এখনই এখানে ডাক, আর তোকে এখন এখানে মেরে লাশ বানিয়ে মাটিতে পুঁতে ফেলবো। সাইলেন্ট রিক্স, এত উত্তেজিত হইস না। ওই বাকাস বানকার, একটা গুলি করব, তোর বুকটা ঝাড় করে ফেলবো। তুই আমাকে পিস্তলের ভয় দেখাচ্ছিস? এরকম হাজার হাজার পিস্তল আমার আন্ডার ওয়ার্ল্ডে করে আলিস। তোকে ভয় দেখানো আমাদের পেশা নয়, তোকে মারাটা হলো আমাদের পেশা। তোর ভাইকে বল এখানে আসতে। এই মিস্টার বিগ, তুই আমার ভাইকে দেখার এত ইচ্ছা, আমার ভাইকে দেখলে তুই এখানে থাকতে পারবি তো? আবে মানুষ মারাই আমাদের পেশা, আর এটা হলো আমাদের নতুন নেশা। বল তোর ভাইকে আসতে, যদি বুকে হিম্মত থাকে। ওই লাগ চাইলেস, তোর আশা আমি পূরণ করবো। আকাশ!
আমি তো তোদের কথা মতোই আসলাম। এবার বল কি বলতে চাস? তোকে এখন আমি এখানে মারবো, আর তাও সেটা তুই জানিস। বস, দেখতে একই হুবহু দেখা যায়। তোর নাম আমি অনেক শুনেছি, তুই নাকি সাহসী। আমাকে পিস্তলের ভয় দেখাচ্ছিস? এরকম হাজার হাজার পিস্তল আমার বড় ভাইয়ের আন্ডার ওয়ার্ল্ডে পড়ে আছে, আর তোর মতো 2 টাকার গুন্ডার এতটা যদি পাওয়ার থাকে, আর আমার মতো এরকম বিরাট একটা জায়গার মধ্যে এসে আমাদের কি হুমকি দিচ্ছিস? এটাকে পুরুষ বলা হয় না, এটাকে কাপুরুষ বলা হয়। ওই, এখানে তোর সিনেমার ডায়লগ শুনতে আসি নাই, এখানে এসেছি আমার নিজের কন্ট্যাক্ট নিয়ে। আমাকে যে কন্ট্যাক্ট করেছে ওর অনেকগুলো মাল তুই আত্মসমর্পণ করেছিস, কিন্তু একটাও ফেরত দিসনি। আর এই বিশাল সম্পত্তি, সয় সম্পত্তি, এগুলো কার দ্বারা হয়েছে? তোর জন্য। তুই ওর পর থেকে সরে দাঁড়া, নইলে আমি তোকে খেয়ে ফেলবো। সরে দাঁড়ালে অনেক ভালো হবে। এই তোরা চল। তুমি কোনো টেনশন করো না, দিচ্ছে নিয়ে আমি তোমার সাথে কথা বলছি। ভিক্স, তোকে কন্ট্যাক্ট দিয়েছিলাম আকাশকে মারার জন্য, তুই আকাশকে মারিস নাই। হ্যাঁ, আমি তো জেনে গেছি তুই আকাশের ভাই। ওই সালমান মির্জা, আমাকে কন্ট্যাক্ট দিয়েছিলে, ভালো কথা, কিন্তু সে আমার ছোট ভাই, সেটা তুই জেনে গেছিস। আর আমিও তা জানতাম না যে সে আমার ছোট ভাই, কিন্তু এখন আমি জেনে গেছি যে সে আমার ছোট ভাই। আর আমার ভাইকে মারার মতো লোক কেউ জন্ম হয়নি। তুই তোর বাইকে নিয়ে চিন্তা করছিস, তোর জান নিয়ে এখান থেকে যেতে পারবি কিনা সেটাই চিন্তা কর। আমাকে মারার মতো এমন কোনো মায়ের সন্তান নেই যে আমার গায়ে হাত দিবে। ওই ভিক্স, আজকে আমাদেরকে মেরে দিয়েছিস, আমার বস নিয়ে তোর সাথে দেখা হবে। এই চল, আমার সাথে দেখা হবে পরে আবার। তোর ভাই আকাশকে মারার জন্য বিষকে হাত করেছিলাম, সেটা পারলাম না। এখন তুই কি করতে চাস? আমি কি করতে চাই সেটা তুই বাবারও সময় পাইবি না। তুই সময় পাস কিনা সেটা দেখ।
হাজার হাজার টাকা দিয়ে তোদেরকে আনলাম, কিন্তু কাজের কাজ 2 টাকার কাজ হলো না তোদেরকে দিয়ে। ওঠ সবাই। প্রথম তো বড় বড় ডায়লগ দিয়েছিলি, এখন বুঝ তোরা কি জিনিস। আবার যদি তোদেরকে বরফের ভিতরে দেখি ভবিষ্যতে, এমন হাসপাতাল পাবি না যে তোদেরকে ভর্তি করাবে।